পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলছে, তবে বয়কট করবে ভারতের বিপক্ষের ম্যাচ। আর এতে মাথায় হাত আইসিসির। সংস্থাটির সরাসরি আর্থিক ক্ষতি হবে 600 কোটি টাকার বেশি। এছাড়া 3700 কোটি টাকার বেশি ক্ষতি হবে সম্প্রচারকারীদের ও স্পন্সরদের। দীর্ঘমেয়াদে আইসিসি টুর্নামেন্টের ভাবমূর্তির ক্ষতি হবে। বিরিয়ানি থেকে মাংসের টুকরোটা সরিয়ে নেওয়া হলে সেটা কি আর বিরিয়ানি থাকে, কিংবা সেটি কি আর আগের দামে বিক্রি করা সম্ভব? আইসিসি ঠিক এমনই এক অবস্থায় পড়েছে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। ভারত পাকিস্তান ম্যাচ যে কোনো ক্রিকেট টুর্নামেন্টেরই ক্রাউন জুয়েল। এ কারণে প্রায় প্রতিটি টুর্নামেন্টেই ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিত করার চেষ্টা করে আইসিসি। আর পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত সেখানে আঘাত এনেছে, এলোমেলো করে দিয়েছে অর্থের হিসেব। পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করায় আইসিসির সরাসরি ক্ষতি দাঁড়াবে $50 মিলিয়ন মতো, যা পাকিস্তানের বছর জুড়ে আইসিসির কাছ থেকে পাওয়া লভ্যাংশের চেয়ে অনেক বেশি। এ ঘটনায় আইসিসির চেয়ে বহুগুণ ক্ষতির শিকার হবে সম্প্রচারকারী ও বিজ্ঞাপন দাতারা। ভারত পাকিস্তান ম্যাচের 10 সেকেন্ডের একটি স্লটের মূল্য 50 লাখ টাকাও ছাড়াতে পারে। সেই হিসেবে বিশ্বব্যাপী সম্প্রচারকারীরা বিপুল ব্যবসা হারাবে, যা আইসিসির প্রতি সম্প্রচারকারীদের আস্থা হারানোর কারণ হতে পারে। সরাসরি ক্ষতি ছাড়াও এমন ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। পরবর্তীতে আইসিসি টুর্নামেন্টের বাজার মূল্য সামগ্রিকভাবে কমে যেতে পারে। এছাড়া ইন্স্যুরেন্স মূল্য বেড়ে যেতে পারে, যা আইসিসি লাভজনক অবস্থাকে হুমকির মুখে ফেলবে। আর্থিক সাম্রাজ্যে আঘাত দেয়ায় আইসিসি এত সহজে ছেড়ে দেবে না পাকিস্তানকে। নিষেধাজ্ঞা আসতে পারে পিসিবির ওপর। এছাড়া আর্থিক লভ্যাংশ থেকে বঞ্চিত করতে পারে। ইতিমধ্যে এক বিবৃতিতে পাকিস্তানকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আইসিসি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।